রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে যে বিষয়টা সকলের সামনে বারবার ভেসে আসছে তা হলো রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামাতা দলের প্রকৃত রাজনৈতিক বন্ধু কে। রাজ্যে গণদেবতার সামনে এর সঙ্গে এর যে রাজনৈতিক বিশেষজ্ঞদের সামনে একটা বিষয় বারবার ভেসে আসছে তা হলো দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রকৃত বন্ধু কে। কোন রাজনৈতিক দল তিপ্রামাতার প্রকৃত বন্ধু? রাজ্যের শাসক দলের বড় শরিক বিজেপি নাকি প্রধান বিরোধী দল সিপিএম কিংবা কংগ্রেস? অতি সম্প্রতি গোমতী জেলা প্রশাসনে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই রাজ্য রাজনীতি ব্যাপক উত্তাল হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের জোট শরিক হওয়া সত্ত্বেও তিপ্রামাতার প্রতি বিজেপি দলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়ালি বিবৃতি জারি করা হয়নি কিংবা রাজ্য রাজনৈতিক মহলের বিশেষ চর্চিত ব্যক্তিত্বরা বিশেষত শাসক দলের হেভিওয়েট মন্ত্রীরা এ সম্পর্কে সম্পূর্ণভাবে নিজেকে দূরে সরে রেখেছেন। অথচ রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামাতা দল এবং দলীয় নেতৃত্ব সম্পর্কে বিরোধী রাজনৈতিক দলগুলি আজ পজিটিভ বার্তা দিচ্ছে। অর্থাৎ শাসক দল যেখানে তিপ্রামাতাকে সম্পূর্ণভাবে হাওয়ায় ছেড়ে দিয়েছে, বিপদের মুখে ঠেলে দিয়েছে, ঠিক তখন বিরোধী দলগুলি তিপ্রামাতার পাশে এসে দাঁড়িয়েছে। সেখানে শাসক দল বিজেপি তিপ্রামাতার পাশে এসে দাঁড়ায়নি। এই স্বাভাবিক অঙ্ক পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিপ্রামাতার প্রকৃত বন্ধু বিজেপি নয় বরং বামগ্রেস তথা কংগ্রেস সিপিএম জোট। এই স্বাভাবিক অঙ্কে ইতিমধ্যে তিপ্রামাতা দলের সাধারণ কর্মীরা বিভ্রান্ত হলেও তিপ্রামাতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বামগ্রেস জোটের এই রাজনৈতিক চালে বিভ্রান্ত হয়েছেন? তিনি কি বামগ্রেস জোটের ফাঁদে পা দিয়েছেন? অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে গোমতী জেলা প্রশাসনের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে শাসক জোটের মধ্যে ব্যাপক ফাটল সৃষ্টি হবে বলে যে ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে প্রকৃত অর্থেই সেরকম কিছুই হবে না। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রশাসনিক দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হবে তেমন ভুল প্রদ্যুৎ কিশোর দেববর্মন করবেন না তা নিশ্চিত করে বলা যায়। রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএমকে খুব ভালো করেই চেনেন এবং তাদের রাজনৈতিক ইতিহাস নিয়ে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে কঠোর সমালোচনা করেছেন। তবে কংগ্রেস দল সম্পর্কে ওনার মধ্যে একটা সফট কর্নার রয়েছে, কারণ তিনি ইতিপূর্বে কংগ্রেস দলের সভাপতি ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের প্রতি নরম মনোভাবাপন্ন থাকলেও মোটেও সিপিএমের প্রতি ওনার কোনো ধরনের বিশ্বাস নেই। তাই বামগ্রেস জোট তথা সিপিএম তথা বামফ্রন্টের পক্ষ থেকে যতই ওনার প্রতি সহমর্মিতা কিংবা রাজনৈতিক বার্তা কিংবা পরোক্ষ সমর্থনের রাজনৈতিক বার্তা দিলেও তিপ্রামাতা সুপ্রিমো যে সে ফাঁদে পা দেবে না তার জলের মতো স্পষ্ট। কারণ এর যে 14 লক্ষ তিপ্রাসার যে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার যতখানি বলিষ্ঠ ভূমিকা নিতে পেরেছে, নেওয়ার চেষ্টা করছে, বিগত 25 বছরের বামফ্রন্ট শাসনে সেরকম কিছুই হয়নি বলে তিনি নিজেও তা স্বীকার করেছেন বারবার। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে গোমতী জেলা প্রশাসনের যে প্রশাসনিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব একসময় নিশ্চিতভাবে মিটে যাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। কিন্তু এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি রাজনৈতিক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় তাতে তিপ্রামাতা দলেরই ক্ষতি হবে। তাই সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় প্রমাণিত হচ্ছে তা হলো বিজেপি প্রকৃত বন্ধু, বামগ্রেস জোট নয়।